হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা অনেকে আছেন যে বাইন্যান্সে P2P তে ডলার বাই সেল করার সময় অনেকে স্ক্যামের শিকার হন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের পর থেকে আর কখনো আপনি স্ক্যামের শিকার হবেন না। তো আমার অ্যাকাউন্টে আছে হচ্ছে $27.65। তো আমি হচ্ছে এটা P2P র মাধ্যমে নগদে নিবো। তো সেক্ষেত্রে আমি P2P তে যাবো। P2P তে যাওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন যে এই উপরে কর্নারের দিকে এটা হচ্ছে বিডিটি করা আছে না ইউএসডিটি করা আছে। আপনি যখন বিকাশ বা নগদের মাধ্যমে বাই সেল করবেন তখন অবশ্যই হচ্ছে বিডিটি করে নেবেন। তো নেওয়ার পরে আর হচ্ছে আপনারা P2P করার সময় 4 থেকে 5টা জিনিস খেয়াল রাখবেন। সেটা হচ্ছে আপনার কমপ্লিটেশন রেট এটা 100% বা 98% বা 99% এরকম যেন থাকে। আর এই যে ট্রেড অপশনটা যেন এনার হচ্ছে 1000 বা তার বেশি যেন ট্রেড সংখ্যা থাকে। আর হচ্ছে আহ, এখানে এই যে লিমিট আছে, লিমিটটা দেখে নিবেন যে ইনি হচ্ছে কত থেকে কত আপনাকে বাই সেল করবে। তো এটা দেখে নিবেন। তো আমি যেহেতু সেল করব, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ছেলের উপর ক্লিক করব। তো ছেলের উপর ক্লিক করার পরে আমি হচ্ছে আমার ডলারটা নগদে নিব। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারাও করবেন, এটা হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে নগদ দেখেন, নগদ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যামাউন্ট, আপনি কত ডলার সেল করতে চাচ্ছেন বা কত টাকার অ্যামাউন্ট সেল করতে চাচ্ছেন, তো সেটা এখানে এই যে অ্যামাউন্টে দিবেন। তো আমি হচ্ছে 3000-এর উপরে সেল করব, সেক্ষেত্রে আমি 3000 দিয়ে কনফার্ম করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন অসংখ্য সেলার আছে। সেল করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন আপনার এজেন্টটা যেন ভেরিফাইড, এই যে ভেরিফাইড দেখেন হলুদ টিক মার্ক দেওয়া, এটা হচ্ছে ভেরিফাইড এজেন্ট। ভেরিফাইড এজেন্টের কাছে সবসময় আহ, আপনারা বাই সেল করার চেষ্টা করবেন। তো প্রথম এনার হচ্ছে কমপ্লিটেশন রেটটা একটু খারাপ। দ্বিতীয়টা এই যে এনারটা একটু দেখি, বাট এনার হচ্ছে কমপ্লিটেশন রেট হচ্ছে 100%। তো ইনি মোটামুটি একটা ভালো। তারপরে হচ্ছে ট্রেড করছে 8000 প্লাস। তারপরে হচ্ছে লিমিটটাও আছে 2000 থেকে 18000 পর্যন্ত। তো আমি এনার কাছেই সেল করব। তো সেল করার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এনার যে নামটা আছে এই নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এনার হচ্ছে ফিডব্যাকটা একবার চেক করবেন যে তার ফিডব্যাকটা কত ভালো বা কত খারাপ। এই যে এখানে দেখেন যে 5122 ফিডব্যাক তার। তো ফিডব্যাকের উপর ক্লিক করার পরে এখানে এনার একটা জিনিস লক্ষ্য করবেন, সব সময় বাই সেল করার সময় নেগেটিভ ফিডব্যাকটা লক্ষ্য করবেন। নেগেটিভ ফিডব্যাকটা যেন তার 10 বা 15 এর বেশি যেন না হয়। নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাকের চাইতে যেন নেগেটিভ ফিডব্যাক বেশি না থাকে। সব সময় দেখবেন যে নেগেটিভ ফিডব্যাক যার কম তার সাথে লেনদেন করার। তো এনার কোনো নেগেটিভ ফিডব্যাকই নাই, এনার নেগেটিভ ফিডব্যাক জিরো। তো উনি হচ্ছে অনেক ভালো একজন সেলার। তো এনার কাছে হচ্ছে আমি সেল করব, সেক্ষেত্রে এই যে সেল অপশনের উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি হচ্ছে আমার ডলার আছে হলো 27.65। আমি যদি এখানে বাই ক্রিপ্টো, আপনি যদি সবগুলো সেল করতে চান তো এখানে অলের উপর ক্লিক করলে আপনার এই যে অ্যামাউন্টটা দেখাবে সব ডলারে আপনার কত দিবে, এই যে আপনার কত টাকা দিবে 3468 টাকা সামথিং। আপনি কখনো পয়সা অর্ডার করবেন না। তো আমি এখানে হচ্ছে 3468, আমি এইটা না করে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে 3460 টাকা। তো ফিয়েট আমি হচ্ছে বাংলা টাকায় অর্ডার করব, সেখানে হচ্ছে এই যে এখানে টাকা লেখেন 3460। তো এইটা হচ্ছে আমি আহ, নগদে নিব। এই যে এখানে দেখেন পেমেন্ট মেথড, এই যে দেখেন পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনি হচ্ছে আপনার নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন। আর যদি অ্যাড না থাকে, আপনার যদি নগদ নাম্বারটা অ্যাড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই যে অ্যাড নগদ এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। আর অ্যাড করা থাকলে তো হয়ে গেল। তো আমি হচ্ছে এই নাম্বারে নিব। তো নেওয়ার পরে এখন হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সেল ইউএসডিটি। এই যে দেখেন সেল ইউএসডিটি। তো এইটার উপর একটা ক্লিক করব। তো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, তো এটা মনে হয় হবে না, আমি একটু কম করে দেই, 3450 দিয়ে
সেল ইউএসডিটি দেই। তো মেবি আমার মনে হয় কিছু সেন্ট কম ছিল। তো এই যে দেখেন সেল করে দিছি, করে দেওয়ার পরে এখানে মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে তাকে একটা মেসেজ দিবেন যে ভাই অর্ডার করছি, ভাই অর্ডার করছি, চেক করেন, চেক করে নেবেন। এই যে দেখেন অনলাইনে, তিনি এখন অনলাইনে আছে, কিছুক্ষণের মধ্যে আমার এই অর্ডারটা দেখবে এবং আমাকে পেমেন্ট করে দিবে সঙ্গে সঙ্গে। তো একটু অপেক্ষা করবেন, এই সময়ের মধ্যে তারা আমাকে পেমেন্ট করে দিবে, যতটুকু বেশি সময় লাগে না। এই যে দেখেন এই সময়ের মধ্যে আমাকে পেমেন্ট করে দিবে। তো একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণের মধ্যে সে আমাকে পেমেন্ট করে। তো এখন বাজে হচ্ছে 11টা 19। তো ভিউয়ার্স দেখেন সে আমাকে নগদে পেমেন্টটা করে দিছে। এই যে দেখেন 3450 টাকা, এটা হচ্ছে সে আমাকে নগদে পেমেন্ট করে দিছে। পেমেন্ট করে দেওয়ার পরে সে আমাকে নোটিফাইড করে দিছে। তো এই যে দেখেন মেসেজটা দেখেন 3530। তো সে আমাকে নগদে পেমেন্ট করে দিছে অলরেডি। তো আমি তাকে কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দেওয়ার জন্য এই যে এখানে একটা অপশন আসবে, আপনার কাছে নগদে আপনার ব্যালেন্স না আসা পর্যন্ত আপনারা কখনোই পেমেন্ট রিসিভে ক্লিক করবেন না। এই যে দেখেন পেমেন্ট রিসিভ, আপনারা আগে পেমেন্ট পাবেন, তারপরেই পেমেন্ট কনফার্ম করে দিবেন। তো আমি পেমেন্ট পাইছি, সেক্ষেত্রে আমি পেমেন্ট রিসিভ করে দিলাম। তো দেওয়ার পরে এই যে 2 নাম্বার অপশন নিচে যে অপশনটা আছে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে 2 নাম্বার অপশনটা, তো এইটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কনফার্ম রিলিজ। আপনারা ব্যালেন্স, নগদে ব্যালেন্স না পাওয়া পর্যন্ত আপনারা আগেই রিলিজ করে দিবেন না, সেক্ষেত্রে আপনি স্ক্যাম হবেন। আগে হাতে পাবেন, তারপরে রিলিজ করবেন। তারপর প্রেস কি দিয়ে সিকিউরিটি ভেরিফিকেশন দিয়ে আমি রিলিজ করে দিব। তো তাকে দিয়ে দিলাম, একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। তো দেওয়ার পরে এই যে দেখেন রিলিজ করে দিছি। তাকে একটা পজিটিভ ফিডব্যাক দেওয়া আছে, যেহেতু খুব তাড়াতাড়ি সে আমার সঙ্গে লেনদেন করছে। তারপর হচ্ছে ফার্স্ট ট্রানজ্যাকশন লিভ। তো আপনি যদি এই 4 থেকে 5টা অপশন যদি আপনি দেখে শুনে বাই সেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই আর স্ক্যামের শিকার হবেন না। তো এই যে দেখেন আমার ডলারটা কেটে নিয়েছে। তো এভাবে আপনারা খুব সতর্কতার সাথে আপনারা হচ্ছে বাই সেল করবেন, এবং এই আমি যে 4 থেকে 5টা অপশন দেখাই দিলাম, এই 4 থেকে 5টা অপশন অবশ্যই লক্ষ্য রাখবেন।